হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি খাজা তৈরি করে দেখাবো। তো তার জন্য এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি আর নিলাম পরিমাণ মতো লবণ। এখন তেল দিয়ে এটাকে একটু ময়ান করে নেব। এ পর্যন্ত যারা ভিডিওতে একটা লাইক দেওনি তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবে। তো ময়ান করা হয়ে গেলে আমি একটু অল্প অল্প করে পানি নিয়ে আটাটাকে মেখে নিলাম। এখন এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। ফিরে এলাম আধা ঘন্টা পর। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর তার মধ্যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি পানি। এখন এটাকে জাল করে চিনিটা গুলিয়ে নেব। এই যে দেখবো এখন যে হাতের মধ্যে যখন একটু তার ভাব চলে আসবে, এই যে তখনই এর চুলাটা অফ করে দিতে হবে। এখন আমি আটাটাকে কয়েকটা ভাগে ভাগ করে নেব। তার জন্য আমি একটা ছুরির সাহায্যে এটা কেটে দিচ্ছি। আমি এখানে 8 পিস করলাম 2টা রুটি বানানোর জন্য। তো আমি এখন এখানে 8টা রুটি বানিয়ে নেব। রুটি বানাতে তো কম বেশি সবাই পারেন। যতটা সম্ভব পাতলা করে এই রুটিটা বেলে নিতে হবে। তো এই যে এরকম করে আমি সবকটা রুটি বানিয়ে নিয়েছি। এখন সেট করার পালা। তো এখানে একটু তেল ব্রাশ করে নেব। আমি হাত দিয়ে এভাবে তেলটা দিয়ে দিচ্ছি। তার উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ার যদি না থাকে এই কাজটা আপনারা আটা বা ময়দা দিয়েও করতে পারেন। তো তার উপরে আমি আরও একটা রুটি দিয়ে দিলাম। আমি আবারও তেল ব্রাশ করে উপর থেকে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। এভাবে আমি 4টা রুটি এখানে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু 5টা রুটি দিয়েও করতে পারেন, তাতে আরও ভালো হবে। আমার যেহেতু 8টা রুটি হয়েছে, আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি 4টা 4টা। 5টা দিয়ে করলে আর একটু ভালো হতো। তো এখানে আমি 4টা রুটি সেট করে নিয়েছি। এখন রোল করে নেব। এটাকে একটু টাইট করে রোল করে নিচ্ছি। রোল করা হয়ে গেলে আমি ছুরির সাহায্যে আবারও কেটে নেব। এই যে দেখুন এভাবে। তো আমি সমানভাবে কয়েক টুকরো কেটে নিয়েছি আর এর ভাঁজগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন আমি এটাকে একটু লম্বা করে হালকা হাতে বেলে নেব। এই যে এভাবে। তো এভাবে আমি সবকটা বেলে নিচ্ছি। এখন চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে খাজাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এই যে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এখানে। এখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন এগুলোকে কিন্তু ফুলছে আস্তে আস্তে আর এর ভাঁজটাও স্পষ্ট এখন বোঝা যাচ্ছে। তো এভাবে উল্টে পাল্টে সবকটা আমি ভেজে নিলাম লাল করে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে এটা ভেজে নেবেন।
এখন হয়ে গেছে, এগুলো সব কটা তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দিব। আর এই শিরাটা কিন্তু একটু গরম থাকতে হবে। আপনাদের শিরা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে একটু গরম করে নিতে হবে। তো এভাবে নেড়েচেড়ে শিরার সাথে আমি সবগুলো মিশিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এতটা মচমচে হয়েছে যে মেশাতে গিয়েই ভেঙে যাচ্ছে। তো এই যে দেখুন সবকটা আমার হয়ে গেছে। আর এই যে হাতের সাহায্যে একটু চাপ দিলেই সবগুলো ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন।